শিবপুরাণ ১৩০০ অধ্যায়। পার্বতীর তপস্যায় বৃদ্ধ ব্রাহ্মণের বেশে শিবের আগমন। মহেশ্বরের কথায় দেবতাগণ তাকে প্রণাম জানিয়ে সেখান থেকে চলে গেলেন। আর শিব তখন এক থুত্থুরে বৃদ্ধ ব্রাহ্মণের বেশ ধরে পার্বতীর তপস্যার ক্ষেত্রে উপস্থিত হলেন। অতিথিকে দেখে পার্বতী অভ্যর্থনা জানিয়ে ফলাদির দ্বারা তার সেবা ও পুষ্পাদি দিয়ে তার চরণ বন্দনা করলেন। ব্রাহ্মণবেশী শিব তখন পার্বতীকে জিজ্ঞাসা করলেন, দেবী, তোমার এই আশ্রমে জল, পুষ্প, ফলাদি পরিপূর্ণ, কিন্তু এই নবীন বয়সে শরীরকে ক্ষীণ করে কঠোর তপস্যা করছো কেন? তোমার রূপ যৌবন দেখে সমস্ত দেবতাই তো বরদান করতে পারে। পার্বতী তখন লজ্জায় নিজ মুখে কিছু না বলে এক সখীর দ্বারা ব্যক্ত করলেন, হে ব্রাহ্মণ, আমার সখী দেবাদিদেব মহাদেব মহেশ্বরকে প্রতিরূপে পাওয়ার জন্যই এমন ঘোর তপস্যা করছে। এই সখী প্রথমে তার সৌন্দর্যের পসরা সাজিয়ে শিবের আরাধনা করেছিলেন, কিন্তু মদন দহনকারী শিব রূপের বশীভূত নহেন। তখন দেবর্ষি নারদের পরামর্শে কঠোর তপস্যায় ব্রতী হয়েছেন। ব্রাহ্মণবেশী শিব পার্বতীকে তখন বললেন, হে তাপসী, এ কথা কি ঠিক? তুমি কি সত্যই মহাদেবের সাধনা করছো? তাকে কি প্রতিরূপে পেতে চাও? পার্বতী বললেন, ঠিক তাই, সখী যা বলল তা এতটুকু মিথ্যা নয়। আমি আমার মন ও বাক্যের দ্বারা সেই শিবকেই পতিত্বে গ্রহণ করেছি, কিন্তু না পাওয়ার জন্যে তপস্যায় বসেছি। ব্রাহ্মণ বললেন, এত দেবতা থাকতে তুমি একজন বৃদ্ধ জটাজুটোধারী সহায় সম্বলহীন ব্যক্তিকে প্রতিরূপে চাইছ? কাঞ্চন ফেলে কাঁচকে গ্রহণ করতে চলেছ? চন্দন পরিত্যাগ করে পঙ্ককে শরীরে লেপন করতে যাচ্ছ? হাতিকে ত্যাগ করে বলদকে বাহন করার সিদ্ধান্ত নিয়েছ? এ তোমার যথার্থ হয়নি। তোমার চিন্তাধারা সবই ভুল। হে কমল নয়নে, তুমি কোথায় আর সেই জটা বল্কধারী শঙ্করী বা কোথায়? তোমার মুখ কেমন সুন্দর চাঁদের মতো, আর সেই শিব ৫ মুখ। তুমি চন্দন মাখো আর শিব ছাই মাখে। তোমাদের আত্মীয়রা সবাই দেবতা, আর শিবের আত্মীয় কারা জানো? সবই ভূত পিশাচের দল। সে সর্বদা বনে বনে ঘুরে বেড়ায়, শ্মশানে শুয়ে থাকে। তার সঙ্গে তোমার মোটেই মানাবে না। তুমি তার কামনা ত্যাগ করো। ব্রাহ্মণের মুখে এমন শিবনিন্দা শুনে পার্বতী ক্রোধের সঙ্গে বললেন, হে ব্রাহ্মণ, তুমি মহেশ্বর সম্পর্কে কিছুই জানো না। তুমি একটি পাপিষ্ঠ নরাধম, তাই শিবনিন্দা করছো। আমার মনে হয় তুমি একটি ধূর্ত ব্রাহ্মণের বেশ ধরে আমার কাছে এসেছ। শিব হচ্ছে পরম মঙ্গলময়, তিনি ত্রিগুণাতীত, কখনো নির্গুণ হন, আবার কখনো কখনো সগুণ। তিনি সদা শিব, সকল বিদ্যার অধিষ্ঠাতা। তিনি মৃত্যুকে জয় করে নাম নিয়েছেন মৃত্যুঞ্জয়। অতি ক্ষোভের সঙ্গে কথাগুলি বলে পার্বতী সখীদের বললেন, চলো সখীরা, এই শিবনিন্দুকের মুখ আর আমি দর্শন করতে চাই না। এই বিপ্রের মুখের শিবনিন্দা যে শুনবে তারও পাপ হবে। এখনই আবার শিবনিন্দা করবে। এখান থেকে পালিয়ে যাই, চলো। কথা বলে দুই সখীর সঙ্গে পার্বতী সেই আশ্রম ছেড়ে চলে যাওয়ার জন্যে যেই মাত্র উঠে দাঁড়িয়েছেন, তখনই সেই ব্রাহ্মণ সাক্ষাৎ শিবমূর্তি ধারণ করে পার্বতীর হাত ধরে ফেললেন। বললেন, প্রিয়ে, তুমি আমাকে ছেড়ে যাবে কোথায়? আমি তোমার ব্যবহার আর ভক্তিতে প্রসন্ন হয়েছি। কি বর চাও? যা চাইবে তাই দেব। তোমাকে অদেয় কিছুই নেই। আমি শুধু তোমার আরাধ্য নই, প্রেমের কৃতদাস। চলো, এখন আমরা গৃহে ফিরে যাই। তখন পার্বতী তাকে প্রণাম করে বললেন, আমি আপনার আজ্ঞাতেই পিতৃগৃহে যাচ্ছি। কীর্তিমান পুরুষেরা যেভাবে বিবাহ করেন সেই রীতিতেই আপনি আমাকে বিবাহ করে গৃহে নিয়ে যাবেন। শিব বললেন, তাই হবে। কথা বলে শিব সঙ্গে সঙ্গে অন্তর্হিত হলেন। সাধনায় সিদ্ধিলাভ করে পার্বতী ফিরে গেলেন হিমালয়ের গৃহে। ১৪দশ অধ্যায়। হরপার্বতী সংবাদ। মহেশ্বর এখন পার্বতীকে বিবাহ করার জন্যে উদগ্রীব, কিন্তু এ বিষয়ে ঘটক তো প্রয়োজন। তিনি তখন সপ্তর্ষিদের স্মরণ করলেন। তারা সকলেই এসে হাজির হলেন শিবের কাছে। সেই সপ্তর্ষির সঙ্গে এসেছেন অরুন্ধতী।
মহেশ্বরকে প্রণামপূর্বক সবাই বললেন, হে দেবাদিদেব মহেশ্বর, কী প্রয়োজনে আমাদেরকে আপনি স্মরণ করেছেন? আপনি আমাদের আদেশ করুন, সেই আদেশ পালন করে আমরা সৌভাগ্য লাভ করি। ঋষিদের শ্রদ্ধাপূর্ণ কথায় শিব খুব খুশি হয়ে বললেন, হে পূজ্যপাদ ঋষিগণ, বর্তমানে আমি গিরিরাজ কন্যা পার্বতীকে বিবাহ করিতে অভিলাষী হয়েছি। কাজেই আপনারা ঘটকরূপে গিরিরাজের গৃহে গিয়ে উক্ত কার্যটি সম্পূর্ণ করতে অগ্রণী হন। শিবের মনোবাসনা পূরণ করার জন্যে সপ্তর্ষি ও অরুন্ধতী হিমালয়ের নগর দেখতে দেখতে বহু প্রশংসার সহিত গিরিরাজের ভবনে উপস্থিত হলেন। হিমালয় নিজের প্রাসাদ থেকে দেখলেন যেন 7টি সূর্য একসঙ্গেই তার গৃহের দিকে আসছেন। এখন এমন জ্যোতিষ্মান সেই ঋষিগণ। পত্নী মেনকাকে ডেকে বললেন, আমাদের জীবন আজ ধন্য হলো। আমরা গৃহস্থ, কাজেই এই অতিথিদের সেবার ব্যবস্থা করো, যেন কোনো রূপেই ত্রুটি না হয়। প্রাসাদ সম্মুখে ঋষিগণ উপস্থিত হলে গিরিরাজ স্ত্রীর সঙ্গে বাইরে এসে দণ্ডবৎ প্রণাম জানিয়ে গৃহের ভিতরে নিয়ে গেলেন। পবিত্র আসন দিলেন বসতে। তারপর নানাবিধ আহার্যে তাদের করলেন পরিতৃপ্ত। অনন্তর বললেন, হে সপ্তর্ষিগণ, আপনাদের আগমনে আমার গৃহ আজ ধন্য হলো। আপনাদের পবিত্র স্পর্শে আমার জীবন হলো ধন্য। এখন আপনারা আমাকে সেবক জ্ঞানে আদেশ করুন, আমি এখন কি করব? গিরিরাজের কথা ঋষিগণ মহেশ্বরকে স্মরণ করে তাকে বললেন, হে গিরিরাজ, আপনি ধন্য, মহাভাগ্যবান আপনি। স্বয়ং শিবের কৃপা পেয়েছে আপনার কন্যা, তাতে আপনাদের রাজবংশ হয়েছে উজ্জ্বল। তিনি আপনার কন্যাকে বিবাহ করতে চান। শিব জগৎগুরু। সেই শিবের প্রাসাদে আপনার কন্যা জগৎমাতা হবেন। সেই শিবকে কন্যাদান করুন। সেই কন্যার গর্ভে যে সন্তান জন্মাবে তার দ্বারা অসুর বধ হবে। এতে দেবতারা উপকৃত হবেন। ঋষিদের মুখে শিবের এই অভিলাষ শ্রবণ করে মনের আনন্দে গিরিরাজ পার্বতীকে বললেন, মহেশ্বর যদি আমার কন্যাকে গ্রহণ করেন তাহলে সে তো আমার মহাভাগ্য। ঋষিগণ বললেন, আপনার কন্যা কোথায়? তাকে নিয়ে আসুন। আমরা সেই জগৎমাতাকে দর্শন করে আজ নিজের জীবনকে সার্থক করে যাই। এ কথা শুনে গিরিরাজ তখন পার্বতীকে নানা অলঙ্কারে সাজিয়ে তাদের সামনে নিয়ে এলেন। তারপর বললেন, হে ঋষিগণ, আমার এই কন্যাকে আপনারা আশীর্বাদ করুন। এর নাম পার্বতী। ঋষিগণ বললেন, উনি তো আমাদের মা, বিশ্বময়ী জগজ্জননী হবেন আপনার কন্যা। পার্বতী দেবীর শুভ কামনা করে আজ আমরা বলে যাই, ওনাদের দাম্পত্য জীবন সুখের হোক। গিরিপত্নী মেনকা মা সমস্ত শ্রবণ করে চোখের জল আর ধরে রাখতে পারছেন না। তা দেখে অরুন্ধতী বললেন, আপনি পরম সাধ্বী, পতিব্রতা, এই জগতে ধন্যা। আপনার কন্যা নিজ গুণেই মহেশ্বরের মন হরণ করেছে। সে অনন্যা। আপনি কাঁদবেন না গিরিরানী। একথা বলে তিনি হলুদ আর কুমকুম দিয়ে মেনকার চোখের জল মুছিয়ে দিলেন। অনন্ত ঋষিগণ সঙ্গে সঙ্গেই চতুর্থ দিনে বিবাহের লগ্ন স্থির করে সানন্দে গিরিরাজের কাছে বিদায় নিয়ে মহেশ্বরের নিকটে চলে গেলেন। সমস্ত কথা জ্ঞাপন করলেন। তারপর বললেন, আপনারাই এই বিবাহে পৌরোহিত্য করবেন। সেই সঙ্গে আপনারা প্রত্যেকেই সমস্ত শিষ্যদের নিয়ে আসবেন। এরপর ঋষিগণ শিবকে প্রণাম করে যে যার নিজ বাসভবনে চলে গেলেন। তখন মহেশ্বর মহাকাশীতে ছিলেন।